Bismillahirrahmanirrahim. Dear students, honorable guardians and respected teachers, Assalamu alaikum. Dear student, I am back to teach you voice change part 3. Dear student, today I teach you interrogative voice change. In my previous video, that means voice change part 2, I teach you imperative voice change. Today I teach you interrogative voice change. অর্থাৎ কিভাবে প্রশ্নবোধক বাক্যে তুমি বাচ্য পরিবর্তন করবে, আজকে আমি তা তোমাদেরকে শেখাবো। সেটা শিখতে হলে তোমাকে কি করতে হবে, কিছু রুলস জানতে হবে। রুলসগুলো কীভাবে হয় একটু দেখো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে যে রুলসটা জানতে হবে তোমার একটু দেখো। সেখানে কি লিখছি আমি, সাবজেক্ট অবজেক্ট হবে প্রথম শর্ত। তোমাকে কি করতে হবে, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্টটাকে তোমাকে কি করতে হবে, অবজেক্ট করতে হবে। আর অবজেক্ট থাকলে সেটা কি হবে, অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। এটা হলো প্রথম শর্ত। প্রথম শর্ত কি, তাহলে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। বোঝাতে পেরেছি? অল্টারনেটিভ, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। যে রুলস যেটা জানতে হবে, দেখো মেইন ভার্ব তোমাকে দেখতে হবে। ওই সেন্টেন্সে, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা কি থাকবে, মেইন ভার্ব থাকবে। সেই মেইন ভার্ব দেখে তোমাকে টু বি ভার্ব, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেটাকে বলে সেগুলো আনতে হবে। আমরা আমাদের ফার্স্ট ভিডিওতে অক্সিলারি ভার্বগুলো টেন্স ওয়াইজ আমি তোমাদেরকে আমার ভয়েস চেঞ্জ পার্ট 1-এ টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বগুলি কী হয় আমি তোমাদেরকে বলেছিলাম। B1 হলে কী হয়, B3 হলে কী হয়, B2 হলে কী হয়, অর্থাৎ B2 হলে কী হয়, আর অলওয়েজ কী হয়, ভার্বের B3 ফর্ম হয়, তাও বলেছিলাম। তাহলে দ্বিতীয় শর্ত কি, দ্বিতীয় শর্ত হলো মেইন ভার্ব দেখে আমাকে কি আনতে হবে, একটা হেল্পিং ভার্ব আনতে হবে। তৃতীয় শর্ত একটু দেখো রয়েছে, তৃতীয় শর্ত কি, মেইন ভার্বের B3 ফর্ম, তার মানে কি ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। যে একটি বইতে যে ভার্ব থাকবে তোমাকে অলওয়েজ সেই ভার্বটা আগে শনাক্ত করতে হবে। শনাক্ত করার পর তোমার কাজ হলো কি করা, তোমাকে ভার্বের B3 ফর্মে, ওই ভার্বটাকে B3 ফর্মে নিয়ে যেতে হবে। এবার দেখো লাস্ট শর্ত হলো বাই বসবে। অবজেক্টের আগে বাই বসবে, সাবজেক্টের যে অবজেক্টিভ গ্রুপ হবে তার আগে বাই বসবে। যেখানে যেখানে বসাতে হবে সেখানে আমরা বাই বসাবো। তোমাদের সুবিধার জন্য একটা এক্সাম্পল দিলাম, একটু দেখো। এক্সাম্পলটা কি, ডু ইউ লাইক ট্রি, তুমি কি চা পছন্দ করো। দেখে সরাসরি আমরা কি প্যাসিভে টার্ন করতে পারি। তবে তোমাদের সুবিধা, তোমরা কি করবে, প্রথমে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে পরিবর্তন করে ফেলবে। আমরা দেখাই, এই সেন্টেন্সটাকে যদি আমি অ্যাসার্টিভে পরিবর্তন করি তাহলে সেটা কি হতে পারে, প্রশ্নটা আমি চেঞ্জ করে অ্যাসার্টিভ পরিবর্তন করলে হবে ইউ লাইক টি। আমি যখন সেটাকে অ্যাসার্টিভে পরিবর্তন করবো সেন্টেন্সটা হবে কি, ইউ, যেহেতু ডু মানে হলো প্রেজেন্ট ফর্ম, বেস ফর্মে আছে, অর্থাৎ B1 ফর্মে আছে, ইউ লাইক ট্রি। এখন আমি এটাকে যদি কি করি, প্যাসিভে টার্ন করি, এটাকে যদি আমি এখন প্যাসিভে পরিবর্তন করি কি হবে, এটাকে যদি প্যাসিভ করি কি হবে, এটার প্যাসিভ ফর্ম কি হবে, প্যাসিভ করতে হলে আমাদেরকে কি করতে হবে, আগে মেইন ভার্ব, এরপর টি হলো অবজেক্ট আর ইউ হলো সাবজেক্ট। তাহলে স্ট্রাকচারে যাও, কি বলেছে, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্ট টি। এটা প্যাসিভ করতেছি আমি, এখানে প্যাসিভটা আমরা এখানে লিখি, এখানে না লিখে প্রথমে টি আসবে, তাই টি প্রথমে অক্ষর, সেন্টেন্সের শুরুর অক্ষর অনেক ক্যাপিটাল লেটার লিখতে হয়, তাই টি ক্যাপিটাল লেটার লিখলাম। এবার আসো এম বি, মেইন ভার্ব লাইক ফর্মে আছে, B1 ফর্মে আছে। আমরা জানি তুমি এই স্ট্রাকচারে যাও, যে ভয়েস চেঞ্জ পার্ট 1-এ যাও, সেখানে আমি কি লিখেছি, B1 মানে কি হলো, কি বসবে, B1 হলে অক্সিলারি ভার্ব কি আসবে, এম ইজ আর। একটু দেখো, কি হলো থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে কি বসবে, এম ইজ আর। আমি বলেছিলাম এম বসে অলওয়েজ আইয়ের সাথে, আর বসে ইউর সাথে, উইর সাথে, দের সাথে, আর থার্ড পারসন সকল প্লুরালের সাথে কি বসে, ইউ বসে, সরি আর বসে, আর সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে কি বসে, ইজ বসে। তাহলে টি সাথে কি বসবে, ইজ।
টি ইজ। এরপর কি দেখো মেইন ভার্ব থেকে আমরা কি আনলাম অক্সিলারি আনলাম। মেইন ভার্বে এখন কি ফর্ম করতে হবে বি থ্রি ফর্ম। লাইক এর বি থ্রি ফর্ম লাইক, ঠিক আছে। তাহলে টি ইজ লাইক। এরপর কি বলবে 4 নম্বর শব্দ হচ্ছে বাই। কি বসবে বাই অবজেক্টের আগে। তাহলে অবজেক্ট এখানে একটা কি করতে হবে সাবজেক্ট। অবজেক্ট কি আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। ইউটা এখন কি হবে আমাদের অবজেক্ট হবে। ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। তাহলে আমি প্রথমে যে সেন্টেন্সটা পেলাম এটা খুব সহজ নিয়ম। যদি তোমরা জানতে চাও তাহলে পারবে। তবে একটা সেন্টেন্সের মাধ্যমে করা যায়। আমি লিখেছি এখানে কি ডু ইউ লাইক ট্রি, তুমি কি চা পছন্দ করো। সেটাকে আমি অ্যাসাইন করছি ইউ লাইক ট্রি, তুমি চা পছন্দ করো। যখন সেটাকে আমি প্যাসিভে টার্ন করলাম সেটা কি হলো টি ইজ অবজেক্টকে সাবজেক্ট করলাম। মূল ভার্ব মেইন ভার্ব দেখে আমি অক্সিলারি আনলাম। তারপর তার থার্ড শর্ত হলো মেইন ভার্বের বি থ্রি ফর্ম আনলাম। চতুর্থ শর্ত হলো বাই বসবে সাবজেক্ট অবজেক্ট হবে, সাবজেক্টকে অবজেক্ট করলাম। এটা হলো আমি কি করলাম যেটা অ্যাসাইনমেন্ট থেকে বেসিক করলাম। অর্থাৎ এখন আমি সেটাকে কি করব এখন যদি আমি সেটাকে কি করি ইন্টারোগেটিভে টার্মে। ঠিক একটি ভয়েসটা ছিল কি ইন্টারোগেটিভ। এখন যদি সেটা বেসিক করি তাহলে কি আসবে ইন্টারোগেটিভ বেসিক হলে কি হবে আগে অক্সিলারি বসবে। আগে কি বসবে অক্সিলারি। অক্সিলারি প্রশ্নের মধ্যে পারলে অলওয়েজ অক্সিলারি আগে আসে। এখন প্লিজ এরপর সাবজেক্ট টি আর বাকিটা বসাই দাও লাইক বাই ইউ। আজকে প্রশ্নগুলো ছিল এই হলো আমাদের আনসার। তাহলে ডু ইউ লাইক টি এর বেসিক কি হবে বেসিক হবে ইজ টি লাইকড বাই ইউ। ইজ টি লাইকড বাই ইউ। আশা করি আমি তোমাদেরকে এক্সাম্পলটা বোঝাতে পেরেছি। আর কিছু এক্সাম্পল দিচ্ছি রেফারেন্সে তোমরা জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাভ ইউ টেক ইউর খাতা and pen? Have you write down this sentence? These rules active to passive. Okay, dear student, you have to keep writing, watching my videos. Okay, you have to look my previous lessons. Dear student, এর আগে আমি এক্সাম্পল 1 দেখিয়েছিলাম। তোমরা এক্সাম্পল 1 পেয়েছো, এক্সাম্পল 2 থেকে 5 দেখাবো। আজকে আমরা ইন্টারভিউ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতেছি কিসে ডু ভার্ব এবং অক্সিলারি এবং হেল্পিং ভার্বে। পরবর্তী ভিডিওসগুলো আমি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। রিলেটিভ প্রোনাউন যুক্ত যে সমস্ত ইন্টারভিউ ভয়েস চেঞ্জগুলো করা যায় সেগুলো আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে তোমাদেরকে দেখাবো। দেখো একটু 2 নাম্বার সেন্টেন্সটা একটু দেখো। তুমি যদি একটু দেখো এটা যদি আমরা লিখি কি হবে ইউ লাইক দিস শার্ট। ইউ লাইক দিস সাবজেক্ট করলে কি হবে ইউ লাইক দিস শার্ট। তাহলে প্রথমে কি বলছিলাম অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমি এখানে অবজেক্ট হলো কি দিস শার্ট, লাইক হলো মেইন ভার্ব, লাইক হলো মেইন ভার্ব আর ইউ হলো সাবজেক্ট। বুঝতে পেরেছি? তাহলে আমি যে ডাইরেক্ট কি করতেছি তোমাদের বোঝাচ্ছি কিভাবে ইন্টারোগেটিভ অ্যাক্টিভ ভয়েস থেকে ইন্টারোগেটিভ বেসিকটা করা যায় একটু সেটা বোঝানোর চেষ্টা করছি। দেখো তাহলে আমাদের একটু মাথায় মনে রাখবে যে ডু মানে হলো কি বসে ডু মানে হলো অ্যামিজার ডু বলেছিলাম আমি। এখন দিস শার্ট এই শার্টটি তাহলে একটা শার্টের কথা বলা হচ্ছে, এখানে অনেকগুলো শার্টের কথা বলা হচ্ছে না। মনে রাখবে একটা হলে কি বসে অলওয়েজ ইজ। এটাকে আমি ইন্টারোগেটিভ বেসিকে টার্ন করলে কি হবে একটা শার্টের জন্য কি বসবে ইজ। তাহলে এরপর অবজেক্ট নিয়ে আসো ইজ শার্ট। বলতে পেরেছি প্রথমে একটা অক্সিলারি হেল্পিং ভার্ব তারপর সে সাবজেক্টটি আসলো দিস শার্ট। এবার দেখো দিস শার্ট লিখলাম এরপর ভার্বের কি ফর্ম বসবে বি থ্রি ফর্ম। লাইক এর বি থ্রি ফর্ম তাহলে ইজ দিস শার্ট লাইট। এবার বলছি চতুর্থ শর্ত কি ছিল বাই সাবজেক্ট অবজেক্ট হবে ইউ। আনসারটা বোঝাতে খুব সহজে করা যায় ইন্টারোগেটিভ থেকে ইন্টারোগেটিভ। তাহলে কি হলো দিস শার্ট দেখে আমি কি আনলাম অবজেক্ট দেখো দিস শার্ট একটা শার্ট তাই কি আসলো ডু ভার্ব হিসেবে ইজ আসে তাই ইজ আসছে। এরপর অবজেক্ট এরপর ভার্বের বি থ্রি ফর্ম এরপর বাই এরপর সাবজেক্ট অবজেক্ট হলো ইউ। এবার সেন্টেন্সটা দেখো ইজ দ্য বয় রিডিং এ স্টোরি বুক। বাচ্চাটি কি একটি গল্পের বই পড়ছে? একটু ভালো করে দেখো এখানে রিডিং
কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি বসে, এক্সট্রা একটা কি বসে, প্যাসিভ করতে হলে একটা বিং বসে। এটা কোথায় আছে, আমার ভয়েস টেন্স পার্ট 1 এ আছে, একটু দেখিও। কন্টিনিউয়াস হলে সেখানে কি বসে, বিং হয়। একটু দেখো তাহলে আমি একটু খুঁজে বের করি। এখানে সাবজেক্ট, মূল ভার্ব হলো কি মেইন ভার্ব রিড, আর স্টোরি বুক হলো অবজেক্ট। একটু ভালো করে খেয়াল করো, তাহলে স্টোরি বুক ইজ আছে, একটা কন্ট্রোভার্সির সাথে কি বসালে ইজি হবে, তাহলে ইজ আছে অক্সিলারিটা আমরা এখানে কি বসালাম, ইজ বসালাম। কেন ইজ হলো, কেন স্টোরি বুক, তাই ইজ এ স্টোরি বুক, এ স্টোরি বুক। দেখো আইএনজির জন্য কি বসবে, এখন বিং বসবে। বিং কেন বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে আইএনজির জন্য কি বসলো, বিং বসলো। এবার রিড এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম রিডিং, রিড রিড রিড। এরপর কি বসবে, একটা বাই, সাবজেক্ট কি দ্য বয়, দ্য বয় নাউন, তাই এর কোনো চেঞ্জ হবে না, নাউনের কোনো পরিবর্তন হয় না, লাস্টে বসাবোধক চিহ্ন। তাহলে আমাদের আনসারটা কি হলো, ইজ এ স্টোরি বুক বিং রিড বাই দ্য বয়, ইজ এ স্টোরি বুক বিং রিড বাই দ্য বয়। তারপর চলো দেখো একটু প্রেজেন্ট পারফেক্ট, দ্য হ্যাজ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এলিমেন্টস। হ্যাভ হ্যাজ এগুলো বুঝতে পারছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। এমনি হ্যাভ ইউ সিন দ্য টাইগার, তুমি কি বাঘটাকে দেখেছো? তাহলে দেখো, তাহলে আমি সাবজেক্ট খুঁজে বের করি। সাবজেক্ট হলো ইউ, সাবজেক্ট, সিন হলো মেইন ভার্ব, আর দ্য টাইগার হলো অবজেক্ট। এখন আমরা আনসার লিখলে কি হবে, অবজেক্টের সাবজেক্ট হবে, অবজেক্ট কি দ্য টাইগার। এবার দেখো দ্য টাইগার সাথে কি হ্যাভ বসবে, একটা টাইগারের কথা বলা হচ্ছে, তাহলে না টাইগার সাথে বসবে কি হ্যাজ, তাহলে হ্যাজ। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে বলেছিলাম হ্যাভ হ্যাজ থাকলে সেখানে কি কি বসে, এক্সট্রা একটা কি বসে, পেসিভে বলেছিলাম একটা কি অক্সিলারি বাড়াতে হয়, তাহলে হ্যাভ হ্যাজ হলে সেখানে বিং বসবে, বিং, বি ডাব্লিউ এন বিং। আর কন্টিনিউয়াস হলে সেখানে কি বসে, বিং, বি ই আই এন জি, বিং। তাহলে এখানে কি বসবে, একটা হ্যাজ লিখলাম আমি এখানে, হ্যাজ। এরপর অবজেক্টকে সাবজেক্ট করবে, হ্যাজ দ্য টাইগার, হ্যাজ দ্য টাইগার। এটা কি বসবে, প্রেজেন্ট পারফেক্টের জন্য কি বসে, একটা বিং, হ্যাজ দ্য টাইগার বিং। সিনের সিন বি3 ফর্মই আছে, সিন। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট সেন্টেন্সগুলো অলওয়েজ ভার্বটা বি3 ফর্মে থাকে। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সুবিধা হলো, একটু যদি তুমি চিনো হ্যাভ হ্যাজ হলে প্রেজেন্ট পারফেক্ট আর হ্যাড হলো ফার্স্ট পারফেক্ট, তখন তুমি কি করতে পারবে, বারবার চেঞ্জ করা দরকার নেই, এটা দেখতেই পাচ্ছ তুমি বি3 ফর্মে থাকে সেগুলো, যেহেতু তার স্ট্রাকচারটা জানো। তাহলে কি হলো, হ্যাজ বসলো, অবজেক্ট সাবজেক্ট হলো একটা এক্সট্রা, বিং বসলো পেসিভের জন্য, মোবাইলে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, একটা বাই বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হলো ইউ, ইউই, আসলে বসাবোধক চিহ্ন। এবার দেখো ফার্স্ট নাউন সেন্টেন্সটা, ডিড দ্য ম্যান বাই দ্য শেয়ার, লোকটাকে সে তার শেয়ারটি কিনেছিল, তার অংশ, যে অংশটা ছিল সেটাকে কিনেছিল। তাহলে দেখো দ্য ম্যান হলো সাবজেক্ট, বাই হলো মেন ভার্ব, আর দ্য শেয়ার হলো অবজেক্ট। তাহলে আমি কি করবো, অবজেক্টকে সাবজেক্ট করবো, অবজেক্ট কি দ্য শেয়ার, সরি আমাদের কি করতে হবে, আগে একটা অক্সিলারি বসাতে হবে, ওয়াজ। ডিড দেখো, ডিড থাকলে সেখানে, অর্থাৎ বি2 ফর্মে অক্সিলারি কি হয়, তোমরা যাতে যাও ভয়েস টেন্স পার্ট 1 যাও, কি লিখেছি আমি, ডিড থাকলে সেখানে বি2 ফর্মে অক্সিলারি বসে কি ওয়াজ, ওয়ার। তাহলে একটু দেখো দ্য শেয়ার, একটা শেয়ারের কথা বলা হচ্ছে, তাহলে সেখানে কি ওয়ার বসবে না, সেখানে বসবে কি ওয়াজ, তাহলে ওয়াজ। এরপর অবজেক্টকে সাবজেক্ট করবো দ্য শেয়ার। বলতে পেরেছি, প্রথমে কি বসলো, ডিড দেখে আমি বি2 ফর্মে কি আনলাম, অক্সিলারি আনলাম, কি দেখে দ্য শেয়ার দেখে, অবজেক্ট দেখে, অবজেক্ট আগে দেখতে হবে, অবজেক্টটা দেখো শেয়ার একটা অংশ, তাই ওয়াজ দ্য শেয়ার লিখলাম। এরপর কি বসবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, বাই এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম গট, তাহলে ওয়াজ দ্য শেয়ার গট। এরপর কি বসবে, একটা বাই, সাবজেক্ট কি দ্য ম্যান, আর অবজেক্টিভ ফর্ম দ্য ম্যান। আশা করি যে 5টা সেন্টেন্স দিয়েছি তোমরা সেই 5টা সেন্টেন্স বুঝেছ। আমি তোমাদের জন্য এক্সারসাইজ দিচ্ছি 5টা সেন্টেন্স, সেগুলো আমার ভিডিওটা দেখে, পার্ট 3 ভিডিওটা দেখে 5টা সেন্টেন্স করে কমেন্টস বক্সে অবশ্যই লিখে দেখাবে। একটু দেখো এক্সারসাইজগুলো। Dear student, look at the board. I write 5 sentences to understand
হাউ ইউ চেঞ্জ অক্সিলারি অর হেল্পিং ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ একটি সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে তুমি টার্ন করবে। অর্থাৎ আমি একটু 5টা সেন্টেন্স লিখেছি কি যুক্ত, সেগুলো অক্সিলারি যুক্ত এবং অক্সিলারি যুক্ত লিখেছি। এখানে দেখো একটু মডাল অক্সিলারি আছে একটা, তাহলে অক্সিলারি যুক্ত 5টা সেন্টেন্সকে তুমি কীভাবে টার্ন করবে সেগুলো যদি আমার এই ভিডিওটা দেখো, কত 5টা সেন্টেন্স দেখো, তুমি আশা করি 5টা সেন্টেন্স চেঞ্জ করতে পারবে। তুমি জাস্ট সেন্টেন্সটা পড়ে তোমাকে কি করতে হবে, প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট শনাক্ত করতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট শনাক্ত করার পর তোমার কাজ হবে কি, যে সাবজেক্ট আনবে তুমি অক্সিলারি পর, সে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল দেখবে। যদি সে সিঙ্গুলার হয় তাহলে এক ধরনের চেঞ্জ হবে অক্সিলারি, প্লুরাল হলে এক ধরনের চেঞ্জ হবে। আশা করি 5টা সেন্টেন্স তোমরা আমাকে ট্রান করে দেখাতে পারবে। তবে আমি যে যারা আমার তোমাদের তাদের কাছে এমবি থাকবে না, অবশ্যই তোমরা স্কুল খুললে আমাকে অবশ্যই ভয়েস চেঞ্জ পার্ট 3 এই অংশটা 5টা সেন্টেন্স আমাকে করে খাতায় দেখাবে। টিল দেন ডিয়ার স্টুডেন্ট, বাই বাই, আল্লাহ হাফেজ।